নির্বাচনের মাঠে নামতেই ভয়ঙ্কর শঙ্কার কথা সামনে এনেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি দাবি করেছিলেন, নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে প্রার্থীদের টার্গেট করছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এবং তার কথারই প্রতিরূপ দেখা গেল ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে গুলি করার মাধ্যমে। গত সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে এক নির্বাচনী পথসভায় রাশেদ খান বলেন, নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এমন অন্তত ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিংয়ের পরিকল্পনা করছে খুনি হাসিনার সন্ত্রাসীরা। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি কেনার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেছিলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা শুধু তার দলের নয়, রাষ্ট্রেরও দায়িত্ব। তিনি আশঙ্কা করেছিলেন, সরকার কতটা কার্যকরভাবে সব প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। কিন্তু গত শুক্রবার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জীবন ঝুঁকি নিয়ে লড়াই করছেন ওসমান হাদি। ডেস্ক নিউজ, CRS TV।